জুলেখার খাসকামরা থেকে দৌড়াতে দৌড়াতে ইউসুফ আলাইহিসসাল্লাম ও জুলেখা যখন 7টি দরজা পার হয়ে এলেন, তখনই সামনে মিশরের অর্থমন্ত্রীকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন। ইউসুফ নবী ও জুলেখা দুজনেই বিপদে পড়ে গেলেন। এখন কি হবে? ইউসুফ নবী তো সত্যের পথে অটল ছিলেন, তার মধ্যে কোনো গুনাহ ছিল না, তার মধ্যে কোনো পাপ ছিল না, তাই তিনি স্বাভাবিক ছিলেন। অপরদিকে জুলেখা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন এবং ইতস্ততা বোধ করছিলেন। জুলেখা ভাবতে লাগল, হায় হায়, এখন কি হবে? নিজেকে বাঁচানোর জন্য তার স্বামীকে বলল, যার প্রতি আপনি এত অনুগ্রহ করলেন, যার প্রতি আপনি এত দয়া করলেন, সেই মানুষটা আপনার পরিবারের দিকে খারাপ নজরে কুপ্রস্তাব দিতে চায়। সুতরাং এমন কুকর্ম সম্পন্নকারী লোককে জেলখানায় বন্দি বা তার থেকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কি হতে পারে? জুলেখার অবস্থাটা এমন ছিল যেন চোরের মায়ের বড় গলা। জুলেখা নিজে দোষ করে ইউসুফ নবীর উপর দোষটা আরোপ করলেন। ইউসুফ নবী তখন বললেন, আমি মাসুম ও নির্দোষ, বরং আপনার স্ত্রী জুলেখাই আমাকে কুপ্রস্তাব দিয়েছে। মিশরের অর্থমন্ত্রী যেদিন ইউসুফকে ক্রয় করে নিয়ে এসেছিলেন, সেদিন থেকেই ইউসুফের আনুগত্য, বিশ্বস্ততা ও আমানতদারিতা দেখে অতিমাত্রায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তারও বিশ্বাস হচ্ছিল না ইউসুফের মতন লোক এমন কাজ করতে পারে। অর্থমন্ত্রী বললেন, ঠিক আছে ইউসুফ, তোমার কথা বিশ্বাস করব, তবে সাক্ষী ছাড়া তো বিশ্বাস করা যায় না। তুমি কোনো সাক্ষী দিতে পারবে? আল্লাহর নির্দেশ পেয়ে ইউসুফ নবী বললেন, অবশ্যই সাক্ষী পেশ করতে পারব। ইউসুফ নবী আল্লাহর নির্দেশে বললেন, সাক্ষী পেশ করব এমন একজনকে যে আমাকেও চেনে না, জুলেখাকে ও চেনে না, সে কারো পক্ষ অবলম্বন করার মতো মানুষই না। মিশরের অর্থমন্ত্রী বললেন, এই সাক্ষী প্রদানকারী লোকটা আবার কে? ইউসুফ নবী বললেন, এই যে দোলনায় শুয়ে আছে একটা শিশু, এই হচ্ছে আমার নিরপেক্ষ সাক্ষী, এই শিশুই নিরপেক্ষ সাক্ষী দিবে। মিশরের অর্থমন্ত্রী বললেন, ইউসুফ, তুমি ফাজলামি করো। প্রথমে ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান মানুষ, এখন দেখি তুমি ফাজিলও বটে। এই ঘটনার জন্য তুমি যাকে সাক্ষী হিসেবে বিবেচনা করছো, এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। দোলনায় শুয়ে থাকা শিশু কিভাবে কথা বলতে পারে? ইউসুফ নবী বললেন, অবশ্যই কথা বলতে পারে, যদি আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহর কুদরতি সাহায্যে অবশ্যই কথা বলতে পারে। মিশরের অর্থমন্ত্রী তো অবাক, কি বলল ইউসুফ এসব? ইউসুফ আলাইহিসসাল্লাম এবার দোলনায় শুয়ে থাকা শিশুকে উদ্দেশ্য করে বললেন, তুমি এবার আল্লাহর নির্দেশে কথা বলা শুরু করো। এই ঘটনার প্রকৃত অপরাধীকে সে বিষয়ে সাক্ষী প্রদান করো। আল্লাহর নির্দেশে দোলনায় শুয়ে থাকা শিশু কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। দোলনায় শুয়ে থাকা শিশু তখন বলল, জামার দিকে তাকাও, জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ সত্যবাদী, আর জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলেখা সত্যবাদী। কারণ যে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করবে সে ভয়ে দৌড়াতে থাকবে, আর দৌড়ালে তো যে এই কুকর্ম করতে চায় সে পিছন দিক থেকে ধরার চেষ্টা করবে। দোলনায় শুয়ে থাকা শিশুর এইসব যুক্তিসঙ্গত সাক্ষী দেওয়ার কারণে উপস্থিত সকলেই অবাক হয়ে গেলেন। এবার মিশরের অর্থমন্ত্রী ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন, জামা তো পিছন দিক থেকে ছিঁড়া, তাহলে ইউসুফ সত্যবাদী আর জুলেখা হল মিথ্যাবাদী। মিশরের অর্থমন্ত্রী তার স্ত্রীর জুলেখাকে ধমকের সাথে বললেন, নিশ্চয়ই জুলেখা, এটা তোমারই ষড়যন্ত্র ছিল, তুমি হলে প্রকৃত অপরাধী, ইউসুফের কোনো দোষ নাই এ ঘটনায়। মিশরের অর্থমন্ত্রী সবাইকে এই ঘটনা এখানেই সমাপ্ত করার জন্য বললেন এবং বাইরে কোথাও এটা নিয়ে কথা না বলার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করলেন। মিশরের অর্থমন্ত্রী চেয়েছিল এই ঘটনা যেন আর কোনো মানুষ না জানুক, কিন্তু সময়ের পরিবর্তনে ঘটনাটি আশেপাশে সবখানে চর্চা হতে লাগল।